এই টাইপের নিউজ কাটআউট আমরা আগেও দেখেছি এবং আমরা এই টাইপের নিউজ কাটআউট অনেকেই বানাতে চাই যারা সাংবাদিক বা পত্রিকার লাইনে আছে, বাট এই টাইপের স্ক্রিনশট বানানোর জন্য বেসিক ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ডিজাইনের স্কিল দরকার পড়ে এবং এটা বানানো অনেক কষ্টের হয়। যেমন এখানের মধ্যে অ্যালাইনমেন্ট, কলামস, টেক্সট অ্যালাইনমেন্ট, ইমেজ অ্যালাইনমেন্ট এগুলো করা অনেক প্রবলেমেটিক হয়। তো এই টাইপের প্রবলেমের সলিউশন হিসেবে একটা টুলস আমি তৈরি করেছি যেটা আপনারা চাইলেও ইউজ করতে পারেন। সেটা হচ্ছে একদম বেসিক, এটা ডাউনলোড করে আপনাকে ইনস্টল করারও দরকার নেই, জাস্ট আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করলে এরকম একটা ফাইল আপনি পাবেন। আপনি জাস্ট এই ফাইলটাতে ক্লিক করবেন, আপনার ব্রাউজারের মধ্যে, আপনার পার্সোনাল ব্রাউজারের মধ্যে অটোমেটিক আপনার এই টুলটা ওপেন হয়ে যাবে। এটার জন্য কোনো প্রকার ইন্টারনেটেরও দরকার পড়ে না, আপনি জাস্ট এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন যে ফন্টে আপনি এটাকে বানাতে চাচ্ছেন। আর যদি আপনি কাস্টম ফন্ট ইউজ করতে চান তবে এখানে জাস্ট আপনার ফন্টের নামটা লিখবেন, অটোমেটিক এটা সেই ফন্টটাকে ব্যবহার করবে। এই ক্ষেত্রে আমি সুতনি এমজি ব্যবহার করছি এবং আমি একটা অনলাইন ওয়েবসাইট বাংলা নিউজ পোর্টাল খুলে নিই যেখান থেকে আমি নিউজটা নেব। এই টুলটা সম্পূর্ণ রেসপন্সিভ এবং এটা আপনি মোবাইলেও ইউজ করতে পারবেন, সাথে আপনি আপনার পিসিতেও ইউজ করতে পারবেন। এটার জন্য কোনো প্রকার এক্সটার্নাল জিনিস ইনস্টল করার দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে আপনার টাইটেলটা কপি করে নেবেন। এখান থেকে আমি প্রথমত আমার হেডার ইমেজ, অর্থাৎ এখানে উপরের দিকে আমি একটা হেডার ইমেজ নিয়ে নেব বা নিউজ বার। তো এই নিউজ বারের জন্য আমি এখান থেকে এই নিউজ বারটা নিয়ে নিলাম। এটাকে আমি স্ট্রেচ টু ফিট দিয়েছি। আপনি যদি চান এটাকে আরেকটু লম্বা করতে বা ছোট করতে, আপনি জাস্ট এটাকে অফ করে দিয়ে এখান থেকে আপনি আপনার এটার সাইজ বাড়াতে বা কমাতে পারবেন। এইভাবে আপনি আপনার এটার সাইজ কমানো বাড়ানো এইভাবে যতটুকু ইচ্ছে। এখান থেকে আমি যদি এখন এটাকে 800 দিই, আমার এটা অনেক বড় হয়ে গেছে। তো এটাকে যদি আমি এখন 1200 দিই তাহলে এটা অনেক বড় হয়ে গেল। এভাবে আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন। তো আমি এটা স্ট্রেচ টু ফিট দিলাম, তাহলে এটা অটোমেটিক লেআউট বরাবর হয়ে গেল। এরপর এখানে হেডলাইনটা আমি দিয়ে দিলাম। হেডলাইনটাকে চাইলে আমি এখান থেকে আরেকটু বড় ছোট করতে পারছি, এভাবে ডাবল করতে পারি বা এইভাবে সিঙ্গেলই রাখলাম আর একটু ছোট করে নিই। এবার এখান থেকে আমি আমার টেক্সটটা কপি করে নিলাম যেটা আমি আমার এখানে নিউজে দেখাতে চাচ্ছি। সিম্পলি আমি আমার এইখানে নিউজ টেক্সটে গিয়ে আমার নিউজটা দিয়ে দিব। আমার নিউজটা বসে গেছে। এখন এখানে একটা ইমেজ দরকার। ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা এখান থেকে যে কোনো ইমেজ একটা নিয়ে নিলেন। সবার আগে এখানের মধ্যে আগে আমরা প্রকাশের তারিখটা অ্যাড করে দিই। এখানে আমরা আমাদের প্রকাশের তারিখটা অ্যাড করে নিলাম। এখানে আমাদের এভাবে আপনার একটা প্রকাশের তারিখ। তো এখান থেকে এবার আমি একটা ইমেজ নিলাম। তো ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে আমি ইমেজটা নিলাম। ইমেজের সাইজ আপনি এখান থেকে চাইলে বাড়াতে পারছেন, এইভাবে ইমেজের সাইজ যতটুকু ইচ্ছা আপনি আপনার ইমেজ সাইজটা এখানে ফুল করতেও পারেন, ছোটও করতে পারেন। এখান থেকে আপনি আপনার ইমেজটা চাইলে ডানে বামে আনতে পারেন। সেটার জন্য আমি ইমেজটার সাইজটা 200 করে নিলাম, আর একটু কমাই নিলাম। এবং এখান থেকে আমি ইমেজটাকে রাইট লেফট করতে পারবো। এখান থেকে আমি লেফটে আনলাম, তো আমার ইমেজটা এভাবে আসবে। তো এটার সাইজটা আমি আর একটু বাড়াই দিই যাতে ইমেজটা দেখতে সুন্দর লাগে। এভাবে চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন। আবার এটাকে যদি আমি লেফট দিই, আমার ইমেজ এভাবে লেফটে এসে যাবে। এবং এখানের মধ্যে চাইলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনার কলাম। যেমন এটা 2 কলাম বিশিষ্ট। তো এটাকে আমি চাচ্ছি যে 3 কলাম বিশিষ্ট করতে। তো আমি এটাকে 3 কলাম করতে পারবো। এভাবে আপনি চাইলে এটাকে আরো 4 কলামও করতে পারেন। এইভাবে এখান থেকে আপনি গিয়ে এটাকে 4 কলামও সিলেক্ট করে দিতে পারেন। 4 কলাম করলেন। তো এখানে ইমেজটা আপনি জাস্ট একটু সাইজ ছোট করে নিলেন, বাস আপনার 4 কলাম ইমেজ রেডি হয়েছে। জেনারেলি 3 কলাম ব্যবহার করা হয়, তো এটার জন্য আমি এটাকে 3 কলামে নিয়ে গেলাম এবং আমার ইমেজটার অ্যালাইনমেন্ট আরেকটু বড় করে দিলাম যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো এটা আমি জাস্ট একটু বড় করে আমার ইমেজটা এখানের সাথে অ্যাড করে নিলাম। এবার এখানের মধ্যে আমরা চাচ্ছি যে আমার যে নিউজ পোর্টাল থেকে আমি নিয়েছি সেই নিউজ পোর্টালের একটা কিউআর কোড। তো এখান থেকে আপনি জাস্ট কিউআর কোড অপশনে গিয়ে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, তো আপনার কিউআর কোড একটা এখানে তৈরি হয়ে যাবে। এবার এখানে আমি চাচ্ছি একটা কপিরাইট অপশন বা একটা আমার ওয়েবসাইটের লিঙ্ক দেখাইতে। তো আমি এখান থেকে আপাতত কপিরাইটটা বসাচ্ছি। তো এটা দেখানোর জন্য আপনি এখানে ফুটারের মধ্যে গিয়ে আপনি আপনার চাইলে অল রাইট আপনি এখানের মধ্যে বাংলা টেক্সট বসাতে পারেন
ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আর নইলে আপনি এখানে কপিরাইট দিতে পারেন। তো আমি এখানে কপিরাইটটা দিলাম। তো একটা সুন্দর ই পেপার তৈরি হয়ে গেল। এটাকে আমি 2 কলাম বিশিষ্ট করে নিই। তাহলে আমি চাচ্ছি আমার ফন্ট, এই লেখার সাইজটা আরেকটু বড় করতে। তো এখান থেকে আমি এটা 14 থেকে 15 করে নিলাম, বা এর থেকেও বাড়ানো যাবে। এটা আপনি যেরকম ইচ্ছে ওরকম বাড়াতে পারেন। এবং এখান থেকে যখন আপনি এটাকে সেভ করে নেবেন, আমি এটাকে সেভ করে নিই, এটার উপরে সেভ করি, প্লেস হয়ে গেল। এবার যদি এটাকে আমি দেখি, ইমেজটাকে, অনেক সুন্দর একটা কাট আউট তৈরি হয়ে গেছে। পরবর্তীতে আমরা এটার মধ্যে আরো আপডেটস আমরা অনেকগুলো ফরম্যাট আনবো। যেমন এখন বর্তমানে জেপিএস ফরম্যাটের মধ্যে ডাউনলোড করা যায়। পরবর্তীতে আমরা এটাকে আরেকটু আপডেট করে বিএমপি বা বিটম্যাপ বা পিএনজি এরকম বিভিন্ন ফরম্যাট অপশনসগুলো আনতেছি। তো আশা করি এটা আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি কারো এই টুলটা দরকার পড়ে, সরাসরি আমাদের ওয়েবসাইটে বা নইলে আমাদের ফেসবুক পেজ বা নয়তো আমাদের ইউটিউব চ্যানেল বা কমেন্ট বক্সে আপনি আপনার কমেন্টটা দিন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। তো থ্যাংক ইউ।